অনেকদিন ধরে তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করছে যে 67 এবং 68 পেজে যে সমস্ত এক্সক্লামেটরি সেন্টেন্সের নারেশন চেঞ্জ আছে সেগুলোর জন্য আমি তোমাদেরকে সলভ করে দিই, কিন্তু অন্যান্য ভিডিও আপলোড করার এতটাই চাপ ছিল যে এই ভিডিওটা আমি দিয়েই উঠতে পারছিলাম না। আজকে ফাইনালি আমরা 67 এবং 67 পেজে নারেশন চেঞ্জ করবো এক্সক্লামেটরি সেন্টেন্সের। তো প্রথমে তোমাদেরকে একটু নিয়মগুলো জানিয়ে দিই। সেইড বা সেইটু থাকলে তার পরিবর্তে এক্সক্লেমড হয়। আবার যদি দুঃখ বা বিরক্তি, এটা দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো হবে, আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় হবে, আবার বিরক্তি বোঝালে এক্সক্লেম উইথ ডিসগাস্ট হবে, প্রশংসা বোঝালে অ্যাপ্লডেড হবে, এইগুলো হয়। কিন্তু তুমি যদি বুঝতে না পারো যে সেন্টেন্সের মধ্যে ঠিক কি অনুভূতি প্রকাশ পাচ্ছে, মানে দুঃখ, আনন্দ, বিরক্তি, এইসব যদি তুমি বুঝতে না পারো যে সেন্টেন্সটার মধ্যে ঠিক কি অনুভূতি প্রকাশ পাচ্ছে, তাহলে তুমি জাস্ট এক্সক্লেমড করে দিতে পারো, ঠিক আছে? অথবা তুমি টোল্ড এরকম করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা এই ভিডিওটা শুরু করি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা শর্টে কোনো গ্রামার ভিডিও দেখতে চাইছো তারা আমাদের হোম পেজে যে ফিচার চ্যানেলটা আছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাতে শর্টের গ্রামার ভিডিও আপলোড করা হয়, সেটা তোমরা দেখে নিতে পারো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর পাশাপাশি যারা ট্রেডিং শিখতে চাইছো, বাংলাতে স্টক মার্কেট বা চার্ট প্যাটার্ন বা যে কোনো ক্যান্ডেল স্টিক সম্পর্কে ইনফরমেশন পেতে চাইছো, তারা আমাদের হোম পেজে যে ফিচার চ্যানেল ডন্টিং লাইফ রয়েছে সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্টে আছে দ্য চাইল্ড সেড হোয়াট এ বিগ টাইগার। শিশুটি বলল কত বড় বাঘটা। তাহলে এটা যেহেতু আমাদের বিস্ময়ের সাথে বলেছে, আমাদের মানে সবসময় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার এরকম করে তোমরা যদি না চাও, লিখতে না পারো, কোনো সমস্যা নেই, তোমরা শুধুমাত্র এক্সক্লেমডও রেখে দিতে পারো। তাহলে আমরা লিখবো দ্য চাইল্ড এক্সক্লেম দ্যাট দ্য টাইগার ওয়াজ ভেরি বিগ। শিশুটি এক্সক্লেম করলো যে বাঘটা খুবই বড়। পরের পেজে আছে দ্য স্টুডেন্ট সেড হোয়াট আ জয় উই হ্যাভ গট দ্য ট্রফি। স্টুডেন্টরা আনন্দ করে বলছে যে কতই না মজা, আমরা ট্রফিটা পেয়ে গেছি। তাহলে যেহেতু মানে এটা আনন্দের সাথে বলছে, তাহলে আমরা এটার আনসার হিসেবে লিখতে পারি দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড গট দ্য ট্রফি। দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড গট দ্য ট্রফি। এরপর আছে দ্য পেশেন্ট সেড ও আনবিয়ারেবল পেইন। পেশেন্ট বলছে যে খুবই অসহ্য যন্ত্রণা। তো এখানে আমরা যেহেতু তিনি এক্সক্লেম করছেন, তাহলে দ্য পেশেন্ট এক্সক্লেম দ্যাট the pain was unbearable. Sylvia said what a fine bird it is. কতই না সুন্দর পাখি, সিলিভিয়া বলছে। তাহলে সিলিভিয়া exclaimed with wonder that the bird was very fine. The man said what a fool I am. মানুষটা বলছে আমি কতই না বোকা। তাহলে the man exclaimed that he was very fool. মানুষটি বলছে আমি খুবই বোকা। অথবা তোমরা আরেক রকম ভাবে করতে পারো, the man exclaimed that he was a great fool. সে একটা মহান বোকা। The boy said what a terrible storm it is. ছেলেটি বলছে যে কতই না ভয়াবহ ঝড় এটি। সত্যিই ভয়াবহ ঝড়, আমাদের এখানে আজকে সারাদিন ঝড় হচ্ছে, আর তোমরা বুঝতেই পারছো যে স্পিকারটা কতটা ঘ্যার ঘ্যার করছে। তো এখানে দ্য বয় এক্সক্লেম দ্যাট দ্য স্টর্ম ওয়াজ ভেরি টেরিবল। দ্য বয় এক্সক্লেম দ্যাট, ছেলেটা এক্সক্লেম করছে যে দ্য স্টর্ম ওয়াজ ভেরি টেরিবল, ঝড়টা খুবই ভয়াবহ। দ্য বয় হি সেইড অ্যালাস হাউ ওয়ার্থলেস আই অ্যাম। সে বলছে যে আমি কতই না মূল্যহীন, সে খুবই দুঃখের সাথে বলছে। তাহলে হবে দ্য he exclaimed with sorrow that he was very worthless. আর দাগে আছে দ্য বয় said হুরে মাই ফাদার হ্যাজ কাম। ছেলেটা বলছে যে আনন্দের সাথে বলছে আমার বাবা বাড়ি চলে এসেছে বা আমার বাবা ফিরে এসেছে। দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট হিজ ফাদার হ্যাড কাম। হ্যাভ থাকুক আর হ্যাজ থাকুক, হ্যাভ হ্যাজের পরিবর্তে আমাদের হ্যাড বসাতে হবে। আই সেড টু ইউ হাউ অবলাইজড ইউ আর টু মি। আমি তোমাকে বললাম তুমি আমার প্রতি কতই না কৃতজ্ঞ। তাহলে আই এক্সক্লেমড ইউ দ্যাট ইউ ওয়ার ভেরি অবলাইজড টু মি। দ্য টিচার said to him how funny you are. টিচার তাকে বলছে তুমি কতই না হাস্যকর। তাহলে দ্য টিচার exclaimed that he was very funny. He said what a cheering report. সে বলল যে রিপোর্টটা কতই না একটা আনন্দদায়ক বা কতটাই না চিয়ারিং। He exclaimed that the report is very cheering. এখানে এটা ইজ হবে না, আমি ভুল করে ইজ দিয়ে দিয়েছি, কারণ আমাদের সবসময় পাস্ট টেন্সে আনসার করতে হয়, তাহলে এটা ওয়াজ হবে। He exclaimed that the report was very cheering. এরপর দে সেইড হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ। তারা বললো যে আমটা কতই মিষ্টি। তাহলে আমরা এখানে লিখবো দে এক্সক্লেম দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট। হোয়াট টেরিবল কাজিনস পুয়ার ইন্দ্র হ্যাজ সেইড মিস্টার দাস। মিস্টার দাস বলছে যে বেচারা ইন্দ্রর কতই না কষ্টদায়ক খুঁড়তুতো ভাই বোনেরা। তাহলে মিস্টার দাস এক্সক্লেম দ্যাট পুয়ার ইন্দ্র হ্যাড ভেরি টেরিবল কাজিনস। ইউ সেড টু মি হাউ নাইস ইউর হ্যান্ড রাইটিং ইজ। তুমি আমাকে বলছো তোমার হাতের লেখা কতই না সুন্দর।
তাহলে ইউ এক্সক্লেম দ্যাট মাই হ্যান্ড রাইটিং ওয়াজ ভেরি নাইস, তুমি ভালোভাবে বর্ণনা করলে যে আমার হ্যান্ড রাইটিং খুবই সুন্দর। হোয়াট টেরি, এটা তো বললাম। এরপরে আছে সমীর সেইড টু সুমন হোয়াট আ নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ। সমীর সুমনকে বলছে যে আমি কতই না একটা ভালো গিফট পেলাম তোমার জন্য। তাহলে সমীর এক্সক্লেম দ্যাট হি হ্যাড গট আ ভেরি নাইস গিফট ফর সুমন। দ্য ট্রাভেলার সেইড, তাহলে এটার আনসার হলো সমীর এক্সক্লেম দ্যাট হি হ্যাড গট আ ভেরি নাইস গিফট ফর সুমন। দ্য ট্রাভেলার সেইড হাউ উইক দ্য বয়েজ আর, ট্রাভেলার বলছে যে ছেলেগুলি খুবই দুর্বল। তাহলে দ্য ট্রাভেলার এক্সক্লেম দ্যাট দ্য বয়েজ ওয়ার ভেরি উইক। ব্রাভো ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল সেইড দ্য টিচার, টিচার বলছে সাবাস তুমি অনেক ভালো কিছু করেছো বা তুমি অনেক ভালো কাজ করেছো। তাহলে দ্য টিচার এক্সক্লেম দ্যাট ইউ হ্যাড ডান ভেরি ওয়েল। তবে এখানে না এক্সক্লেম করা, আমি মনে হয় এক্সক্লেম করে দিয়েছি তখন ভুলে ভুলে, এটা অ্যাপ্লডেড করাটা বেশি ভালো হবে। মানে এক্সক্লেমটাও সঠিক অ্যান্সার কিন্তু অ্যাপ্লডেডটা বেশি ভালো হবে, যেহেতু তিনি প্রশংসা করছেন। দ্য টিচার অ্যাপ্লডেড দ্যাট ইউ হ্যাড ডান ভেরি ওয়েল, টিচার প্রশংসা করে বললেন যে তুমি খুব ভালো কাজ করেছো। আই সেড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমি বললাম যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে খুব ভালো হতো। তাহলে আই উইশড দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, আমি চাইছিলাম যাতে আমার পাখির মতো ডানা থাকুক। দ্য ওল্ড ম্যান সেড হাউ হরিবল, বৃদ্ধ মানুষটি বললো যে কতই না ভয়াবহ। তাহলে আমরা লিখবো দ্য ওল্ড ম্যান এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ ভেরি হরিবল। সীমা সেইড হুররে আই হ্যাভ ওয়ান এ লটারি, সীমা বলছে যে আমি আনন্দের সাথে বলছি আমি একটা লটারি জিতে গেছি। তাহলে সীমা এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি হ্যাড ওয়ান এ লটারি। দ্য চিলড্রেন সেইড হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, চিলড্রেনরা বলছে আমরা সেখানে কতই না খুশি ছিলাম। তাহলে কি আনসার হবে? দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার, যেহেতু অলরেডি এখানে আমাদের ওয়ার আছে, মানে অলরেডি আমাদের এখানে পাস্ট টেন্স আছে। আর আমরা কি জানি রিপোর্টেড স্পিচে যদি অলরেডি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের এই রিপোর্টিং স্পিচে যদি অলরেডি আমাদের পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের ইনডিরেক্ট স্পিচে সেটাকে আরো বেশি করে মানে অতিরিক্ত পাস্ট যোগ করতে হয়, মানে আমাদের সেটার আরো বেশি হ্যাড যোগ করে দিতে হয়। আর যেহেতু ওয়ার হচ্ছে আমাদের বি ভার্ব, তার জন্য হ্যাডের সাথে একটা বিন বসবে। তার জন্য হলো দ্য চিলড্রেন এক্সক্লেমড দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য বয়েজ ব্রাভো উই হ্যাভ ডান ওয়েল, ক্যাপ্টেনও আবার প্রশংসা করছে, তাহলে হবে দ্য ক্যাপ্টেন অ্যাপ্লডেড দ্য বয়েজ দ্যাট দে হ্যাড ডান ওয়েল। দ্য টিচার সেড হোয়াট আ সিলি কোয়েশ্চেন, টিচার বলছে যে কত একটা সিলি কোয়েশ্চেন, এটা মানে খুবই সহজ আর কি। তো বলছে দ্য টিচার এক্সক্লেম দ্যাট দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি সিলি, এটা হবে অ্যান্সার, সরল। হি সেড টু হিজ ফ্রেন্ডস গুড বাই, সে তার বন্ধুদেরকে বিদায় জানালো। তাহলে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, সে তার বন্ধুদেরকে বিদায় জানালো, এটাই হবে অ্যান্সার, হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। দ্য স্টুডেন্ট সেড হাউ কুইকলি টাইম হ্যাজ গান, স্টুডেন্টরা বলছে যে কত তাড়াতাড়ি না সময়টা চলে যায়। তাহলে দ্য স্টুডেন্টস এক্সক্লেম দ্যাট টাইম হ্যাড গান ভেরি কুইকলি, হ্যাজটাকে হ্যাড করে দেবো। নেক্সট পেজে দিশা সেড হোয়াট আ ওয়ান্ডারফুল ডে ইট ওয়াজ, দিশা বলছে যে এটা কতই না সুন্দর একটা দিন। তাহলে এখানে আমাদের আনসার হবে দিশা এক্সক্লেম দ্যাট দ্য ডে হ্যাড বিন ভেরি ওয়ান্ডারফুল। এখানে যেহেতু অলরেডি ওয়াজ আছে তাহলে আমাদের এখানে অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে, আর যেহেতু ওয়াজ একটা বি ভার্ব তার জন্য বিন হলো। প্রচুর হাওয়া দিচ্ছে। এরপর আছে দ্য ভিজিটার সেড টু দ্য পেইন্টার হোয়াট আ পিস অফ ওয়ার্ক ইট ইজ, ভিজিটার পেইন্টারকে বলছে যে এটা এই কাজটার পিসটা কতটাই না সুন্দর। তাহলে দ্য ভিজিটার exclaimed with wonder that the piece of work was great. The visitor exclaimed with wonder that the piece of work was great. Pushu said to her mother, what a pity. পুশু তার মাকে বলছে যে কতই না একটা দয়ার ব্যাপার। পুশু exclaimed her mother that it was a great pity. এখানে তোমরা একবার পেইন্টারটা অ্যাড করে নিও। The visitor exclaimed with wonder to the painter that the piece of work was great. She said to me, what a nice girl you are. তাহলে এটার আনসার হবে she applauded me, যেহেতু আমার প্রশংসা করছে তাহলে she applauded me that I was very nice girl. তাহলে এখানে আমাদের যে সমস্ত এক্সক্লামেটরি নারেশন চেঞ্জ ছিল সব আমরা সলভ করে ফেললাম। যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আজকে ভিডিও পর্যন্ত, এই ভিডিওটা একটা লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।